হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য আওয়ার চ্যানেল। আজকের এই ভিডিওতে থাকবে হচ্ছে গিয়ে 8তম এবং 7তম ম্যাচ প্রেডিকশন অ্যানালাইসিং। সো এই সম্পূর্ণ ভিডিওতে থাকবে 7তম ম্যাচ প্রেডিকশন এবং আমাদের ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সেখানে মেসেজ করে দিলে আপনারা 8তম এবং হচ্ছে গিয়ে 7তম দুটা খেলারই শিওর শট রিপোর্ট পেয়ে যাবেন। আজকে যেহেতু দুটা খেলা, আমরা একটা খেলার ভিডিও দিব এবং পরের যে ভিডিওটি থাকবে সেটি আপনারা পরের যে ম্যাচটি থাকবে সেটি আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ এবং ইমোতে পেয়ে যাবেন। প্রথমে আমরা কথা বলি হেড টু হেড নিয়ে। হেড টু হেড যদি এখানে দেখেন, তারা 7 ম্যাচের ভিতরে 10 ম্যাচের ভিতরে 7টি এখানে পার্স জিতেছে এবং 3টি হবট হারিকেন জিতেছে। লাস্ট 5 ম্যাচের রেজাল্টের কথা বললে এখানে হারিকেনের অবস্থা খুবই খারাপ, 5 স্কচারে মোটামুটি ভালো রয়েছে। আমরা যদি এখানে ওভারঅল কথা বলি, ওভারঅল কিন্তু মাত্র 40% ম্যাচ এখানে হবট হারিকেন জিতে, যেখানে সেম হচ্ছে গিয়ে পার্স স্কচার 40% ম্যাচ উইন করে। বাট এই গ্রাউন্ডে কিন্তু 70% ম্যাচ উইন করে হচ্ছে গিয়ে পার্থ এবং 60% ম্যাচ উইন করে মাত্র এখানে হবট হারিকেন। এতক্ষণ আমরা আপনাদেরকে হচ্ছে ওভারঅল এবং অন গ্রাউন্ড দেখালাম এবং গ্রাউন্ড নিয়ে যদি কথা বলি, এখানে হবটেরই গ্রাউন্ডে খেলা হবে, যেখানে বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে এবং প্রায় অলমোস্ট বলতে পারেন যে 82%-এর মতো হিউমিডিটিও রয়েছে, যেটা খুবই বেশি। তার মানে এখানে সেকেন্ড বোলিং যারা করবে তাদের জন্য খুবই খারাপ, সেকেন্ড ব্যাটিং যারা করবে তাদের জন্য এখানে খুবই বেনিফিশিয়ারি রয়েছে। এখানে 100% হচ্ছে 50-50 থাকে উইকেটের পাল্লাটা, যেখানে পেসাররা 47% বা 50% বলা যায় এবং স্পিনাররাও 50% নেয়। এখানে যদি টিম কম্পারিজন করি, ওভারঅল আমার যদি মনে হয় পার্স স্কচের টিমটা এগিয়ে থাকবে। এখানে হবট হারিকেনের তো ব্যাটিং ডিপ আমরা দেখতেই পারিনি প্রথম ম্যাচে, তাদের যা অবস্থা হয়েছে সেটার উপরে। সো আগে এখানে একটু কথা বলে নিই দুর্বলতা নিয়ে এবং পরে আমরা ম্যাচ টস এবং হচ্ছে গিয়ে রান নিয়ে কথা বলবো। হবট হারিকেনের কিন্তু যদি দেখেন বর্তমান পারফরমেন্সে, তারা লাস্ট ম্যাচ 74 রানে অল আউট হয়ে গিয়েছে, খুবই বাজে খেলেছে এবং 5 স্কচার কিন্তু তারা প্রথম গেম 6 উইকেটে উইন করে এসেছে। এখানে যদি দেখেন আপনি দলের যে শক্তিশালী মুহূর্তগুলো এবং দুর্বল মুহূর্তগুলো, সেগুলো হচ্ছে হবট হারিকেনে কিন্তু তাদের ব্যাটিং লাইন আপে বড় বড় নাম রয়েছে, যেমন হচ্ছে গিয়ে ব্যান, তারপর হচ্ছে টিম ডেভিড। তারা অনেক বড় ধরনের খেলোয়াড়, বাট তারা খুব একটা ভালো কিছু করতে পারে না। বোলিংয়ে রেলি এবং হচ্ছে গিয়ে নাথেন, এরাও খুব একটা ভালো কিছু করতে পারে না। ডেফিনেটলি এখানে 74 রানের টার্গেট ছিল, খুব একটা কিছু করার মতো তাদের ছিল না। 5 স্কচারে যদি আমরা এখানে কথা বলি, তাদের কিন্তু অ্যাস্টন টার্নারের মতো অভিজ্ঞতা রয়েছে এবং ম্যাশের মতো অলরাউন্ডার, অভিজ্ঞতাপূর্ণ অলরাউন্ডার রয়েছে এদের যে ভালো। এবং বোলিংয়ে যদি দেখেন রিচার্ডসন এবং হচ্ছে গিয়ে জেসন, এরা খুবই ভালো করতেছে। সো এদের এখানে নিয়ে কোনো কমপ্লেন আমার দেখেন, একটা টোটাল সেটেল একটা স্কোয়াড আমার মনে হচ্ছে 5 স্কচারের। কথা বলি হচ্ছে রান নিয়ে, আমার মনে হচ্ছে এই মাঠে 170 আশেপাশে রান হবে। টস জিতবে এখানে 5 স্কচার এবং ম্যাচ কে জিতবে সেটি আমরা ইমো হোয়াটসঅ্যাপ টেলিগ্রামে দিয়ে দিব। অ্যানালিসিং তো দেখে বুঝেই গেছেন আশা করি কে জিতবে। স্টিল যদি না বুঝেন, তাহলে 8তম ম্যাচ এবং 7তম ম্যাচ দুটো খেলারই রিপোর্ট আপনারা আমাদের এই টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে পেয়ে যাবেন। সো এখানে মেসেজ করতে ভুলবেন না। টেক কেয়ার, বাই বাই।